আসসালামু আলাইকুম। ইউজফর টেন্সে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে ইতালিক এবং আন্ডারলাইন ইউজ করবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা নিউ থেকে একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি। এরপরে আমরা ডকুমেন্টে কিছু টেক্সট ইনসার্ট করি। লায়াবিলিটি insurance is a very superset that covers legal claims against the insured many types of insurance include an aspect of liability coverage for example ওকে, এখন আমরা দেখব যে এই টেক্সটে বা এই প্যারাগ্রাফে আমরা কিভাবে আন্ডারলাইন এবং ইতালিক ইউজ করতে পারি। সো ফার্স্টে আমরা যে টেক্সট বা ওয়ার্ডের উপরে আমরা ইতালিক বা আন্ডারলাইন ইউজ করতে যাচ্ছি সেই ওয়ার্ড বা টেক্সটটাকে আমরা সিলেক্ট করব। করার পরে আমরা যদি হোম মেনুয়ের মধ্যে যাই তাহলে দেখুন বোল্ডের পরেই হচ্ছে আই, এই আই দ্বারাই হচ্ছে ইতালিক বোঝানো হয়। সো আমি যদি এখানে ক্লিক করি দেখুন লেখাটা হালকা ডান দিকে কাত হয়ে যাবে, এটাই হচ্ছে ইতালিক। সো আমরা আবার একটা ওয়ার্ড সিলেক্ট করলাম এবং আইতে ক্লিক করলাম, তাহলে দেখুন এটাও ইতালিক স্টাইলে হয়ে গিয়েছে। সো এটার শর্টকাট হচ্ছে আমরা লেখাটাকে সিলেক্ট করব, করার পরে আমরা কন্ট্রোল আই প্রেস করলে দেখুন ইতালিক হয়ে যাবে। সো আমরা যদি একটু দেখি ফর ইতালিক ইকুয়াল কন্ট্রোল প্লাস আই। এরপরে আমরা দেখি আন্ডারলাইন কিভাবে ইউজ করব। সো আমরা যেখানে আন্ডারলাইন ইউজ করতে চাচ্ছি সেই টেক্সটটাকে আমরা সিলেক্ট করলাম, করার পরে আমরা এখানে ইউতে প্রেস করলাম, দেখুন যে আন্ডারলাইন চলে আসছে। আবার এই আন্ডারলাইনটা রিমুভ করতে চাইলে সেমভাবে আমরা সিলেক্ট করব, করার পরে আবার ইউতে ক্লিক করব। আন্ডারলাইনের শর্টকাট হচ্ছে সিলেক্ট করার পরে কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন চলে আসবে, আবার কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন চলে যাবে। সো আমরা যদি শর্টকাটটা একটু দেখে নিই, ফর আন্ডারলাইন কন্ট্রোল প্লাস ইউ। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।